আপনারা কি কখনো ভেবেছেন এমন কিছু ঘটনা যা আপনার কল্পনারও বাইরে? আজ আমরা জানব এমন একজন জ্ঞানী ব্যক্তি এবং তার বিস্ময়কর ঘটনাসমূহের কথা যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন। চলুন আমাদের এই যাত্রা শুরু করি এবং আবিষ্কার করি সেই আশ্চর্যজনক কাহিনী যা পরিবর্তন করবে আপনার ভাবনার দুনিয়া। আজকের ভিডিওতে আমরা জানব একটি রহস্যময় এবং চমকপ্রদ ঘটনার কথা, যেখানে হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত খিজির আলাইহিস সালামের মধ্যে একটি অনন্য এবং গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। এই কাহিনী শুধুমাত্র বিস্ময়কর নয়, বরং এটি আমাদের ধৈর্য এবং জ্ঞানের মূল্য শেখাবে। তাই ঘটনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মধ্যে বক্তৃতা করছিলেন। তাকে প্রশ্ন করা হলো, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি জানে কে? জবাবে তিনি বললেন, আমি সবচেয়ে বেশি জানি। আল্লাহ তার উপর রুষ্ট হলেন, যেহেতু তাকে সব জ্ঞান দেওয়া হয়নি। আল্লাহ তাকে ওহির মাধ্যমে বললেন, দুই সমুদ্রের মিলনস্থলে আমার এক বান্দা অবস্থান করছে, সে তোমার চেয়ে বেশি জানে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি তার কাছে কেমন করে পৌঁছাতে পারি? আল্লাহ বললেন, একটা মাছ সঙ্গে নাও এবং সেটা থলির মধ্যে রাখো, তারপর রওনা হয়ে যাও। যেখানে সেটাকে হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। কাজেই তিনি একটা মাছ নিলেন, সেটা থলিতে রাখলেন, তারপর চলতে লাগলেন। তার সঙ্গে ইউশা ইবনে নুন নামক এক যুবকও ছিলেন। তারা সমুদ্র কিনারে একটি পাথরের কাছে পৌঁছে গেলেন এবং তার উপর মাথা রেখে দুজনে ঘুমিয়ে পড়লেন। এই সময় মাছটি থলির মধ্যে লাফিয়ে উঠল। থলি থেকে বের হয়ে সেটা সমুদ্রের পানিতে পড়ে গেল। আর যেখান দিয়ে মাছটি চলে গিয়েছিল, আল্লাহ সেখানে সমুদ্রের পানির প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন এবং সেখানে একটি নালা বানিয়ে দিয়েছিলেন। ঘুম থেকে জেগে ওঠার পর তার সাথী তাকে মাছটির কথা জানাতে ভুলে গেলেন। সেই দিনের অবশিষ্ট সময় ও সেই রাত তারা চলতে লাগলেন। পরের দিন মুসা আলাইহিস সালাম বললেন, এ সফরে বেশ ক্লান্তি অনুভূত হচ্ছে, এখন আমাদের খাবার আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে আল্লাহ যে স্থানে সাক্ষাতের কথা বলেছিলেন, অর্থাৎ যেখানে মাছটি পানিতে পড়ে গিয়েছিল, সেই স্থান ছেড়ে যাবার পর থেকেই মুসা আলাইহিস সালাম ক্লান্তি অনুভব করছিলেন। তখন তার খাদেম তাকে বললেন, আপনার মনে আছে যে পাথরটার পাশে আমরা বিশ্রাম করেছিলাম? সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রে নেমে গিয়েছিল, কিন্তু আমি মাছটির কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে শয়তান আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে, তাই আমি আপনাকে তা জানাতে পারিনি। মুসা আলাইহিস সালাম বললেন, এটি তো আমরা খুঁজছিলাম। কাজেই তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করতে করতে সেই জায়গায় এসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুজন নিজেদের পদরেখা অনুসরণ করতে করতে আগের পাথরটার কাছে ফিরে আসলেন। সেখানে এক ব্যক্তিকে কাপড় জড়িয়ে বসে থাকতে দেখলেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। জবাবে খিজির আলাইহিস সালাম তাকে বললেন, তোমাদের এদেশে সালামের প্রচলন হলো কেমন করে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বনি ইসরাইলের নবী মুসা? মুসা বললেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের নবী মুসা। আমি এসেছি এজন্য যে আপনি আমাকে সেই জ্ঞানের শিক্ষা দিবেন যা আপনাকে শেখানো হয়েছে। খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, তুমি আমার সাথে সবর করতে পারবে না। হে মুসা, আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছেন, এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান তুমি পাওনি। আল্লাহ আমাকেও জ্ঞান দান করেছেন, এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান আমিও পাইনি। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন এবং আমি আপনার কোনো হুকুমের বরখেলাপ করব না। খিজির আলাইহিস সালাম তাকে বললেন, যদি তুমি আমার সাথে চলতে চাও তাহলে আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না, যতক্ষণ না আমি নিজেই তা তোমাকে জানাই। কাজেই তারা দুজন রওনা হয়ে গেলেন। তারা সমুদ্র কিনার ধরে চলতে লাগলেন। তারা একটি নৌকা দেখতে পেলেন। তাদেরকে নৌকায় করে নিয়ে যাবার ব্যাপারে নৌকার মাঝিদের সাথে আলাপ করলেন। তারা খিজির আলাইহিস সালামকে চিনতে পারল, তাই তাদেরকে বসিয়ে গন্তব্যস্থলে নিয়ে গেল, কিন্তু এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিল না। যখন তারা দুজন নৌকায় চড়লেন, খিজির আলাইহিস সালাম কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, এরা তো বিনা ভাড়ায় আমাদের বহন করলো, অথচ আপনি এদের নৌকাটির ক্ষতি করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি আগেই তোমাকে বলি নেই যে আমার সাথে চলার ব্যাপারে তুমি কোনো ক্ষেত্রে সবর করতে পারবে না?
মুসা আলাইহিসসালাম বললেন, আমি যেটা ভুলে গিয়েছিলাম সেটার ব্যাপারে আমার কাছে কৈফিয়ত তলব করবেন না, আর আমার ব্যাপারে অত্যাধিক কড়াকড়ি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিসসালাম প্রথমবার ভুলে গিয়েই এটা করেছিলেন। এরপর আসলো একটা চড়ুই পাখি। পাখিটা বসলো নৌকার এক কিনারে, ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক বিন্দু পানি পান করলো। এই দৃশ্য দেখে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, এই চড়ুইটা সমুদ্র থেকে যতটুকু পানি খসালো, আমার ও তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এতটুকুই। এরপর তারা নৌকা ত্যাগ করে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলেন। পথে খিজির আলাইহিসসালাম দেখলেন একটি ছোট ছেলে অন্য ছেলেদের সাথে খেলা করছে। তিনি হাত দিয়ে ছেলেটিকে ধরলেন এবং দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিলেন, তাকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন, অথচ সে কাউকে হত্যা করেনি। আপনি তো একটা অন্যায় কাজ করে ফেলেছেন। তিনি তাকে বললেন, আমি কি আগেই বলিনি যে আমার সাথে তুমি ধৈর্য ধরে চলতে পারবে না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না। পরে তারা সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে পৌঁছলেন। সেখানকার লোকদের কাছে খাবার চাইলেন। তারা দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটা দেয়াল দেখতে পেলেন। দেয়ালটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন, নিজের হাতে দেয়ালটি গেঁথে সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, এই বসতির লোকদের কাছে আমরা খাবার চাইলাম, তারা আমাদের মেহমানদারি করতে অস্বীকার করল। আপনি চাইলে এ কাজের মজুরি নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, বাস, এখান থেকে আমার ও তোমার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। এখন আমি তোমাকে সেই বিষয়গুলোর তাৎপর্য বুঝিয়ে দিব যেগুলোর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটির মালিক ছিল কয়েকটা গরিব লোক। সাগরে গতর খেটে তারা জীবন ধারণ করত। আমি নৌকাটিকে দাগি করে দিতে চাইলাম, কারণ হচ্ছে সামনে এমন এক বাদশার এলাকা রয়েছে যে প্রত্যেকটা নৌকা জোর করে কেড়ে নেয়। তারপর সেই ছেলেটির কথা, তার বাপ মা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম ছেলেটি পরবর্তীকালে তার নাফরমানি ও বিদ্রোহ আচরণের মাধ্যমে তাদেরকে কষ্ট দিবে। তাই আমি চাইলাম আল্লাহ তার পরিবর্তে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়ে তার চেয়ে ভালো হবে এবং মানবিক স্নেহ ও দয়ার ক্ষেত্রেও তার চেয়ে উন্নত হবে। আর এই দেয়ালটার ব্যাপার এই যে, এটা হচ্ছে দুটো এতিম ছেলের, যারা এই শহরে বাস করে। এই দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো রয়েছে। তাদের পিতা ছিলেন নেককার ব্যক্তি। তাই তোমার রব চাইলেন ছেলে দুটি বড় হয়ে তাদের জন্য রাখা সম্পদ লাভ করবে। তোমার রবের মেহেরবানির কারণে এটা করা হয়েছে, আমি নিজে কিছুই করিনি। এই হচ্ছে সেই সব বিষয়ের তাৎপর্য যে জন্য তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো হতো যদি মুসা আলাইহিসসালাম আরও একটু সবর করতেন, তাহলে আল্লাহ তাদের আরও কিছু কথা আমাদের জানাতেন। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।